সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে আমি গাভী গরু পালন নিয়ে লস লাভ নিয়ে একটু হিসাব কিতাব দেখাবো। আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই, গাভীতে কি আসলে লাভ হয়? লাভ না হলে গরু পালবো কেন? গাভী গরুতে লাভ হওয়ার কিছু উপায় আছে এবং লস হওয়ার কিছু কারণ আছে। আমি লসের কারণ পরে বলবো, আজকে আমি লাভটা শুধু আপনাদের দেখাবো। আপনি যদি আপনার খামারে 4টা গাভী রাখেন, 4টা গাভী যদি আপনি 2 লাখ টাকা করে ক্রয় করেন, 15 লিটার করে দুধ পান, 60 লিটার দুধ পাবেন। 60 লিটার দুধ আপনার বাংলাদেশের যত প্রত্যন্ত গ্রাম হোক, বর্তমানে আমার জানা মতে 50 টাকা কেজির নিচে দুধ নাই। তাহলে 60 লিটার দুধ যদি 50 টাকা করে হয়, তাহলে 3000 টাকা। 3000 টাকা থেকে এই 4টা গরু দৈনিক খাবার খাবে হচ্ছে, একটা গরু হচ্ছে 500 টাকার উপরে খাইতে পারবে না। যেমন আমার পিছনে যে গাভীটা দেখতেছেন, ও দৈনিক 8 থেকে 10 কেজি খাবার খায়। 10 কেজি খাবারের দাম 400 টাকা, 100 টাকা আদার্স কস্ট। ও দুধ দেয় 18 লিটার, 20 লিটার। পরের গাভীটা আমাদের এরকম, এটা যখন বাচ্চা দেয় তখন এটা দুধ দেয় 25 লিটার। এরপরেরটা বাচ্চা দিলে দুধ দেয় হচ্ছে 18-20 লিটার। এখন বর্তমানে একটু কম আছে, ওরা প্রেগনেন্ট। তো আপনার 4টা গাভী থেকে যদি ওদের পিছনে 3-5 1500 টাকা খরচ যায়, তাহলে মাসে 45,000 টাকা খরচ। আরও আপনার 45,000 টাকা আছে। এই 45,000 টাকা আপনি যদি একজন লোকের পিছনে আপনি যদি 15 থেকে 20,000 টাকা খরচ করেন, তাহলে আপনার হাতে আরও 25,000 টাকা থাকে। 5,000 টাকা যদি আপনি ট্রিটমেন্টও দেন, আপনি মাসে 20,000 টাকা প্রফিট গ্যারান্টি। যদি বাংলাদেশ যত প্রত্যন্ত গ্রাম হোক 50 টাকা কেজি দুধ বিক্রি করেন, যদি 60 টাকা কেজি দুধ বিক্রি করেন, তাহলে আপনার মিনিমাম 30 থেকে 40,000 টাকা 4 টাকা থেকে মাসে প্রফিট থাকবে ইনশাআল্লাহ। যদি এটার অপোজিট চিন্তা করেন, তাহলে আমি বলবো বাঘ বিতরণটা অনেক থাকবে, তবে ফিল্ডে নাইমা দেখেন। যারা 10 লিটার 5 লিটার দুধের গরু দিয়া লাভ করতে চান, তাদের কোনোদিন লাভ হবে না। গরুর সেক্টরে গরু পালেন 15 লিটার প্লাস, তাহলে আমি গ্যারান্টি দিব আপনার খামারে 4টা গাভী থেকে আপনি চলবেন, প্লাস আপনার খামার চলবে অনায়াস ইনশাআল্লাহ। যদি এর বাইরে কারো মন্তব্য থাকে, আমাদের কমেন্ট সেকশনে জানাইতে পারেন। এবং আমরা ছোট একজন খামারি, ওই খামারের যে অভিজ্ঞতা 8-10 বছরের, ওই ক্ষেত্রে আমরা অনেক কিছু তুলে ধরার চেষ্টা করি। যদি কারো কাছে খারাপ লাগে, তাহলে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। মনে রাখবেন, বড় খামারিদের সাথে আমরা কম্পেয়ার করে আমরা পাঙ্গা দিয়ে পারবো না। তারা একজন গার্মেন্টস ব্যবসায়ী, অনেক বড় বড় শিল্পপতি। তাদের যে ওয়ে এবং আমাদের ওয়ে সম্পূর্ণ আলাদা। তারা তাদের ওয়েতে পালবে। হ্যাঁ, একসময় আমরাও ইনশাল্লাহ আশা রাখি বড় খামারি হব, তখন আমরাও তাদের মতো আলট্রা মডার্ন স্টাইলে পালতে পারবো। এখন আমরা সর্বনিম্ন যে ওয়ে, সেটাতে আমরা আগাতে থাকি। একটা সময় ইনশাল্লাহ আমরাও বড় খামারিতে পরিণত হইলে তাদের মতো এই মেশিন দিয়ে দুধ দোয়ান আর আদার যেই আপনার কার্যক্রম আমরা সব করতে পারবো। সেই পর্যন্ত খামার থেকে পিছিয়ে যান না। খামারে অবশ্যই লাভ আছে। খামার করতে থাকেন ধৈর্য সহকারে। যদি কোনো পরামর্শ লাগে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।